ফুটবল কখনো কখনো এমন কিছু গল্পের জন্ম দেয় যা হার মানায় রূপকথাকেও। বিশ্বকাপের ফাইনালে আজ এমনই এক মহাকাব্যের সাক্ষী হলো বিশ্ব। 10 বছরের দীর্ঘ অপেক্ষা, একই মাঠ, সেই একই জুলাই মাস, কিন্তু ভাগ্য বদলালো না লিওনেল মেসির। ক্যারিয়ারে সায়ান্নে দাঁড়িয়ে থাকা জাদুকরকে আজ পরাস্ত হতে হলো তারুণ্যের স্পর্ধার কাছে। মেগা ফাইনালে আর্জেন্টিনাকে রীতিমতো কোণঠাসা করে বিশ্বকাপের সোনালি ট্রফি ছিনিয়ে নিয়েছে স্পেনের তরুণ তুর্কিরা। 10 বছরের দীর্ঘ প্রতীক্ষা, হাজারো স্বপ্ন আর কোচি ভক্তের প্রত্যাশার পারদ যখন তুঙ্গে, তখন আরও একবার ফুটবল বিশ্ব দেখল এক মহাবিয়োগান্তক নাটক। একই মাঠ, সেই অভিশপ্ত জুলাই মাস, যেখানে এক যুগ আগে হৃদয় ভেঙেছিল, আজ সেখানেই রচিত হলো লিওনেল মেসির বিদায় বেলার করুণ ট্র্যাজেডি। যে মেসিকে ঘিরে আবর্তিত হয়েছিল পুরো পৃথিবীর ফুটবল উন্মাদনা, তার শেষ ম্যাচটি শেষ পর্যন্ত পরিণত হলো এক গভীর বিষাদ গাথায়। অন্যদিকে স্পেনের যে তরুণ তুর্কি আজ মাঠের সবুজ গালিচায় আগুন ঝরালেন, তিনি যেন রচনা করলেন এক অদ্ভুত সমীকরণ। ক্যালেন্ডারের পাতায় যখন 19 তারিখ, গায়ে জড়ানো লাল রঙের জার্সিটির নম্বরও 19। আর বিস্ময়কর হলেও সত্যি, নিজের জীবনের 19তম বছরে পা দিয়েছেন লামিন ইয়ামাল। লা মাসিয়ার একাডেমিতে যে মেসিকে দেখে তিনি বড় হয়েছেন, আজ সেই গুরুকেই নিজের ছায়ায় ঢেকে দিলেন এই শিষ্য। 19-এর এই জাদুতে আজ যেন পুরোপুরি নিঃস্ব, রিক্ত ও পরাস্ত হলো আলবিসেলেস্তারা। 2026 ফুটবল বিশ্বকাপে মেগা ফাইনালে মাঠের চিত্রটা ছিল একেবারেই একপেশে। স্পেনের তরুণ বাহিনীর গতির সামনে স্কালোনির দলের খেলোয়াড়দের মধ্যে আজ কোনো আক্রমণাত্মক ভাবই ছিল না। টিকিটাকার এক আধুনিক ও বিধ্বংসী সংস্করণের সামনে তারা ছিল শুধুই অসহায় দর্শক। অবিশ্বাস্য হলেও সত্যি, পুরো ম্যাচ জুড়ে স্প্যানিশ মিডফিল্ডাররা বলের এমন নিয়ন্ত্রণ রেখেছিল যে মেসির দল বলতে গেলে একবারও বল পায়নি। স্প্যানিশদের মুহুর্মুহু আক্রমণ ঠেকাতে ঠেকাতে একটা সময় রীতিমতো ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়ে পুরো আর্জেন্টিনা দল। আর সেই শাসনের চূড়ান্ত পরিণতি আসে স্পেনের চমৎকার সব ফিনিশিংয়ের মধ্য দিয়ে। লামিন ইয়ামাল আর স্পেনের তরুণ ফরওয়ার্ডদের বোঝাপড়া এতই নিখুঁত ছিল যে আর্জেন্টিনার রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা গোলরক্ষকদের যেন কিছুই করার ছিল না। গ্যালারিতে থাকা হাজারো আর্জেন্টাইন সমর্থক স্তব্ধ হয়ে দেখেছিল তাদের প্রিয় দলের এই কৌশলগত দেউলিয়া হয়ে পড়া। টুর্নামেন্টের সমাপনী মঞ্চে দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দেখা মিলেছে স্প্যানিশদের জয়জয়কার। পুরো টুর্নামেন্ট জুড়ে মাঝ মাঠে অনবদ্য পারফর্ম করে সেরার মুকুট, গোল্ডেন বল নিজের করে নিয়েছেন স্পেনের রদ্রি। ফাইনালে অবিশ্বাস্য দেয়াল তুলে দিয়ে সেরা গোলরক্ষকের সম্মানজনক গোল্ডেন গ্লাভস জয় করেছেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল তা প্রমাণ করে সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়দের পুরস্কার জিতে নিয়েছেন স্পেনের পাউ কুবার্সি। তবে স্প্যানিশ আধিপত্যের মাঝেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ অধিনায়কের হাতে যখন বিশ্বকাপের সোনালি ট্রফিটি উঠল, তখন গ্যালারিতে তাদের সমর্থকদের উল্লাস ছিল বাঁধ ভাঙা। স্পেনের এই উল্লাস বিশ্ব ফুটবল মানচিত্রে নতুন রাজত্ব কায়েমের। কিন্তু এই বাঁধ ভাঙা উৎসবের ভিড়েও ফুটবল বিশ্বের হৃদয়ে দাগ কেটে থাকবে একটি দৃশ্য, একরাশ শূন্যতা আর হতাশা নিয়ে মাথা নিচু করে ফুটবল জাদুকরের মাঠ ছাড়ার মুহূর্ত। ফুটবলের নতুন রাজা আজ স্পেন, আর বিদায় বেলায় লিওনেল মেসির জন্য বরাদ্দ রইল কেবলই এক বুক দীর্ঘশ্বাস আর এক চরম বিষাদময় সমাপ্তি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।